আমার নবী ঘরের মধ্যে চতুর্দিকে তাকাইয়া তাকাইয়া দেখে, যেই ঘরের মধ্যে নিজের সন্তান খেলাধুলা করত, যেই ঘরের ভিতরে ঢুকলে সন্তান আব্বা আব্বা বলিয়া দৌড়ায় আইসা কুলের মধ্যে উঠত, ওই ঘরের মধ্যে নবীজি ঢুইকা দেখে নিজের সন্তানের লাশটা পড়ে আছে। আমার নবী চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, কিন্তু নবীজিও কান্দে, মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্দে। নবীজির কান্নার মধ্যে কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, কিন্তু মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে কাঁদতেছে যেন মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা ফেটে যাবে। আমার নবী বেশ সময় কান্না করার পর হঠাৎ ডাক দিয়া বলে, মারিয়া কান্না বন্ধ করে দাও, কান্না বন্ধ করে দাও। মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই মুহূর্তে কিভাবে আমার কান্না বন্ধ করব? আমার আদরের দন, আমার আদরের কলিজার টুকরা সন্তানদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও নবী, আমি কিভাবে আমার কান্না বন্ধ করব? আমার নবী ডেকে ডেকে বলেন, মারিয়া সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে আমার জন্য কি সুসংবাদ হইতে পারে? আমার নবী ডেকে ডেকে বলেন, ও মারিয়া, আমার কাছে এই মুহূর্তে জিবরাইল আইসা সংবাদ দেয়া গেছে, তোমার জন্য সুসংবাদ দেয়া গেছে। কি সুসংবাদ গো নবী, কি সুসংবাদ? আমার নবী রাহমাতুল লিল আলামিন আবার ডাক দেয়া বলে, মারিয়া, যাদের সন্তান ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাসরের ময়দানে সন্তানটারে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন। সন্তানটারে ডাক দিয়া বলবে, নে আমার বান্দা, আমি আল্লাহ তাআলা তোরে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহর মন চাইছে আবার নিয়ে আসছি। কোনো নেক কাজ করতে পারো নাই, কোনো বদ কাজও করতে পারো নাই, যা আজকে তোর ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো, যা রে বান্দা, যা দৌড়াইয়া আমার জান্নাতের ভিতরে চলে যা। সংবাদটা যখন সন্তানের কানের মধ্যে চলে আসবে, ওই সন্তানটা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর ডেকে ডেকে বলবেন, ও আল্লাহ, আমারে দুনিয়াতে পাঠাইছেন, আবার নিয়ে আসছেন, কোনো নেক কাজ করতে পারি নাই, কোনো বদ কাজ করতে পারি নাই, আজকে আমার জন্য আপনি সংবাদ দিয়ে দিয়েছেন আমি জান্নাতে চলে যাওয়ার জন্য। আল্লাহ, আজকে আমি জান্নাত চাই না, আজকে আমি জান্নাত চাই না। ও বান্দা, কি চাস, কি চাস? সন্তানটা হাউমাউ করে কান্না শুরু করে দিবে, ডাক দেয়া বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি আমার মা, দুনিয়াতে আমি আমার বাবার মাধ্যমে গিয়েছিলাম, আমার দুনিয়াতে বাপটারে একটা বার আব্বা বলিয়া ডাক দিয়ে আমার কলিজা ঠান্ডা করবার পারি নাই, আমার মাটারে একটা বার আম্মা বলিয়া ডাক দিয়ে আমার কলিজা ঠান্ডা করবার পারি নাই। ও মাবুদ আল্লাহ, কই আমার মা, কই আমার বাপ? আজকে আমি জান্নাত চাই না, আজকে আমি জান্নাত চাই না, আজকে আমি আমার আম্মারে চাই, আজকে আমি আমার আব্বারে চাই। ও আল্লাহ, আমার মা বাপ যদি জাহান্নামের ভিতরে গিয়া থাকে, আমারে জাহান্নামের ভিতরে ফালায়া দেন, জাহান্নামের ভিতরে গিয়া আমি আমার মারে একটা বার আম্মা বলিয়া ডাক দিয়ে আমার কলিজা ঠান্ডা করবার চাই, আমি আমার বাপটারে একটা বার আব্বা বলিয়া ডাক দিয়ে আমার কলিজা ঠান্ডা করবার চাই। আল্লাহ তাআলা সন্তানের কথাগুলো শুইনা ডাক দিয়া বলবেন, এ আমার বান্দা, জাহান্নামে যাবি কেন, জাহান্নামে যাবি কেন? ওই যে দেখ তোর বাপ, ওই যে দেখ তোর মা, আমি আল্লাহ হাসরের ময়দানে তোর মা বাপরে হাজির করলাম। কথাটা বলার সঙ্গে সঙ্গে
সন্তানটা পাগলের মতো একটা দৌড় দিবে, একটা দৌড় দিয়া গিয়া মায়ের কুলের মধ্যে উঠবে। মার কুলের মধ্যে কত আবেগ নিয়া, কত মহব্বত নিয়া দৌড়াইয়া গিয়া উঠবে। যত স্পিডে গিয়া মার কুলের মধ্যে উঠবে, এর চাইতে ডাবল স্পিডে লাফ দিয়া মার কুল থেকে নেমে যাবে। আবার দৌড়াইয়া গিয়া বাবার কুলের মধ্যে উঠবে, কত আবেগ কত মহব্বত নিয়া বাবার কুলের মধ্যে উঠবে, আবার বাবার কুল থেকে লাফ দিয়া নেমে যাবে। আল্লাহ তাআলা সন্তানটারে ডাক দিয়া বলবে, আমার বান্দা, মা চাইলি মা দিলাম, বাপ চাইলি বাপ দিলাম। মার কুলের মধ্যে উঠলি আবার লাফ দিয়া নাইমা গেলি, বাবার কুলের মধ্যে উঠলি আবার লাফ দিয়া নাইমা গেলি কেন? এই সন্তানটা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে, আল্লাহ, এইটা আমার মা না, এইটা আমার মা হইতে পারে না। ও আল্লাহ, এইটা আমার বাপ না, এইটা আমার বাপ হইতে পারে না। রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আমার বান্দা, কেন এইটা তোর মা না, কেন এইটা তোর বাপ না? সন্তান এবার হাওমাও করে কান্না শুরু করে দিবে, ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়াতে একদিন দুই দিন নয়, আমি আমার মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন ছিলাম। ও আল্লাহ, যেই দিন আমি আমার মায়ের পেটের ভিতরে গেলাম গো আল্লাহ, ওই দিন থেকে আমার মায়ের খানা বন্ধ হয়ে গেছে। আমার মা 1 লুকমা 2 লুকমা খায় আবার বমি করে ফেলে দেয়। আমার মা আবার পেটে ধরার পর আমার মায়ের শরীরের মধ্যে পানি চলে আসছে, মার হাত গুলা ফুলে গেছে, মার পা গুলা ফুলে গেছে, আমার মায়ের কোমর ব্যথা শুরু হয়ে গেছে, আমার মায়ের তল পেট ব্যথা শুরু হয়ে গেছে। ও আল্লাহ, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার মা ঘুমায় রয়েছে, রাত্রে বেলা আমার মা ঘুমায় রয়েছে, পেটের ভিতরে তাইকা আমার কলিদার মধ্যে লাথি মারছি। ও আল্লাহ, আমার মার ঘুম ভেঙে গেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, একটা মানুষের শরীরের মধ্যে একসাথে 42টা তরবারি দিয়ে আঘাত করলে যেই ব্যথা হয়, আমার মা দিয়ে আমারে জন্ম দিতে গিয়া এর চাইতে আরো বড় কষ্ট সহ্য করছে। আল্লাহ, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি দুনিয়াতে আসার পর আমার মা একদিন 2 দিন না 30টা মাস পর্যন্ত আমারে দুধ খাওয়াইছে গো আল্লাহ। ও আল্লাহ, শীতের মধ্যে ঠান্ডার দিনে আমি প্রস্রাব করে দিয়েছি, আমার মা ঠান্ডা প্রস্রাবের মধ্যে শুয়ে গেছে, আমার ডান দিয়া মা বুকের উপর শুয়াইয়া সারা রাত সজাগ রয়েছে। আমার মা যে দুনিয়াতে কষ্ট গুলা করছে, মহিলার শরীরে দিয়ে কষ্টের ঘ্রাণ আমি পাই না, এইটা আমার মা না, এইটা আমার মা হইতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, সন্তান রে, বুঝলাম এইটা তোর না, তোর মা না, দৌড়াইয়া গিয়া দি বাবার কুলের মধ্যে উঠলি, বাবার কুল থেকে আবার লাফ দিয়া কেন নাইমা গেলি? সন্তান আবার হাউমাউ করে কান্না শুরু করে দিবে, ডাক দিয়া বলবে, আল্লাহ, যেই দিন আমি আমার মায়ের পেটের ভিতরে গেলাম, ওই দিন আমি আমার বাবার মাথার মধ্যে চলে গেছি, আমি আমার বাবার মাথার মধ্যে চলে গেছি। আমার বাবা আমার টেনশনে, ব্যবসায় গেলে ব্যবসায় মন বসে না, কাজে গেলে কাজে মন বসে না, খেতে গেলে খেত খামারে মন বসে না, যেথায় যাই আমার বাবার মন বসে নাই, শুধু আমার টেনশন, আমার টেনশন। আমার ভবিষ্যতের কথা চিন্তা কইরা আমার বাপ দেশ চাইরা বিদেশ পর্যন্ত গেছে। আমার বাপ আমার ভবিষ্যতের কথা চিন্তা কইরা নিজের জানদারে জান বলে নাই, নিজের মানদারে মান বলে নাই। আমার বাপ দিনের বেলাও কষ্ট করছে, রাত্রের বেলাও কষ্ট করছে। আমার কিচ্ছু হইলে আমার বাপটা পাগলের মতো হয়ে গেছে। ও আল্লাহ, এমনও দেখেছি সারা জীবন একটা সিরা চাদর
পয়রা শীত কাটায় দিছে আমার জন্য। প্রত্যেক শীতের সিজনে আমার জন্য সুন্দর সুন্দর জামা নিয়ে আসছে আমার বাপ। আমার ঈদের দিনে কত সুন্দর সুন্দর আমার জন্য জুতা নিয়ে আসছে আমার বাপ। একটা জুতারে 3 বার সিলি দিয়া পড়ছে। ও আল্লাহ, আমার বাপ যে দুনিয়াতে কষ্টগুলা করছে, এই পুরুষের শরীরে তো কষ্টের কোনো ঘ্রাণ পাই না। এইটা আমার বাপ না, এইটা আমার বাপ হইতে পারে না। রব্বুল আলামিন এই ছোট্ট সন্তানের কথাগুলা শুইনা আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। রব্বুল আলামিন সন্তানটারে ডাক দিয়া বলবেন, এ আমার বান্দা, আমার জান্নাতের ভিতরে জায়গার কোনো অভাব নাই, আমার জান্নাতের ভিতরে খানার কোনো অভাব নাই, আমার জান্নাতের ভিতরে বিল্ডিং এর কোনো অভাব নাই রে। ও বান্দা, তোর দিলের ভিতরে তোর মার তোর বাবার এত মহব্বত, এত মহব্বত, ওই যে তাকায়া দেখ তোর আসল বাপ, ওই যে তাকায়া দেখ তোর আসল মা। যা দৌড়ায়া যা, দুইজনের হাতে দুইটা হাত দিয়া দইরা হাঁটতে 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 আমার জান্নাতের ভিতরে চলে যা। আল্লাহ তাআলা এই ঘোষণা দেওয়ার পর ছোট্ট সন্তানটা মার বাবার হাতে দইরা হাঁটতে 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 আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজি রাহমাতুল লিল আলামিন যখন মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথাগুলো শোনায় দিবেন, মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার সন্তান যদি আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়, ও নবী চোখের পানি মুছে বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলিয়া ধৈর্য ধারণ করলাম গো নবী। আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়া বলে, ও মারিয়া, তাইলে আরেকটা সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ গো নবী, কি সুসংবাদ? ও মারিয়া, যেই মা নিজের সন্তান হারানোর পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলিয়া ধৈর্য ধারণ করবে, ওই মাদেরকে নিয়ে হাসরের ময়দানে তুমি মারিয়া হাঁটতে 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 আল্লাহর জান্নাতে চলে যাবে। ও মারিয়া, যে বাপগুলা নিজের সন্তান, কলিজার টুকরা সন্তান হারানোর পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলিয়া ধৈর্য ধারণ করবে, হাসরের দিন আমি নবী তাদেরকে নিয়ে একটা দল লয়া আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব।